আর্নল্ড হাল্যান্ড যিনি ব্রাজিলকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, তাকে নিয়ে তো এখন চারিদিকে চর্চা। তো আমি কতগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট পেলাম। এক হচ্ছে যে এই টপ স্ট্রাইকার হাল্যান্ড এবং এবার অর্থাৎ 2026 সালে যে যেই টপার হয়েছে, যেই অ্যাডভান্স টপার হচ্ছে সৌরভ কুমার, এদের হ্যাবিটের মধ্যে বেশ কিছু কমন আছে। মেন জিনিস হচ্ছে ঘুম। হাল্যান্ড দিনে 10 থেকে 12 ঘন্টা ঘুমান এবং দুটো ক্ষেপে ঘুমান, রাত্রিবেলায় ঘুমান এবং দুপুরবেলাতেও তার 2 থেকে 4 ঘন্টা ঘুম চাই। অফকোর্স সৌরভ কুমারের কাছে অত নেই, কিন্তু সৌরভ কুমারও নিশ্চিতভাবে বলেছেন যে ডেলি তার 8 থেকে 9 ঘন্টা ঘুমটা ছিল মাস্ট। তো ঘুমের সাথে হাল্যান্ড বা সৌরভ কুমার কেউই কম্প্রোমাইজ করেন না। ইনফ্যাক্ট লেট মি টেল ইউ সাম মোর ইন্টারেস্টিং থিং। হাল্যান্ড যখন ঘুমান তার ঘর সম্পূর্ণ ডার্ক থাকে, তারপরেও তিনি চশমা পরেন এবং বেসিক্যালি তার ঘরকে সবসময় নয়েজ ফ্রি রাখতে হয় এবং তার কড়া নির্দেশ থাকে যেন কেউ তাকে না ডাকে। মানে পৃথিবীতে কুম্ভকর্ণের গুণ আর কি, পৃথিবী উল্টে গেলেও যেন তাকে না ডাকে। সো ফার্স্ট থিং, বোথ হাল্যান্ড এবং সৌরভ কুমার ঘুমের ওপর সব থেকে বেশি জোর দেন। সেকেন্ড থিং হচ্ছে দুজনাই খাবারের ব্যাপারে খুবই পার্টিকুলার ছিলেন। অফকোর্স সৌরভ কুমারের ফুড হ্যাবিটটা দেখলাম, উনি প্রচুর দুধ খান। হাল্যান্ডও প্রচুর কাঁচা দুধ পালং শাক দিয়ে খান। এটা ওর নিজের টোটকা নাকি, পালং শাক বেটে দুধের সাথে, কাঁচা দুধের সাথে মিশিয়ে খায়। এছাড়া উনি অনেক, অফকোর্স হি ওয়াজ এ সকার আর একজন পারফর্মার ইন অ্যাকাডেমিক্স, কিন্তু হাল্যান্ড গরুর হৃৎপিণ্ড এবং মেটে খান আর কি প্রচুর। আর তার সাথে সালমান খান এবং তার সাথে শাকসবজি ফলমূল প্রচুর খান আর কি। ডেলি 6000 ক্যালোরি, সেটা তো যে কোনো অ্যাথলিটকে নিতে হয়, ওনাকেও নিতে হয়। বাট হি ডাজন্ট লাইক প্রসেসড ফুড। উনি প্রসেস ফুড অ্যাভয়েড করেন এবং দুধ থেকে শুরু করে মাংসটা অফকোর্স আনপ্রসেস খেতে পারবে না, কিন্তু সেক্ষেত্রেও মানে তো স্টেকের ক্ষেত্রে ওয়েল ডান নয়, অনেক অল্প ডান করেই খান আর কি। অর্থাৎ তার একটা কাঁচা জিনিসপত্র খাওয়ার দিকে মানে যত লেস প্রসেস, এবং তিনি কোনো প্রিজারভেটিভ দা খাবার খান না। আমি যেটা পড়লাম ইয়েতে, একদম কোনো প্রিজারভেটিভ দা খাবার খান না। কোথাও কোনো পার্টিতে তাকে পাবেন না। মানে জেনারেলি যা হয়, জেতা ফেতার পর লোকজন প্রচুর সেলিব্রেট করে, পার্টি করে। হাল্যান্ড পার্টি টাইমে ঘুমাতে থাকেন। মানে এরকম হয়েছে যে উনি সাজ করে, মানে লোকজন পার্টি করতে চলে গেছে, হোটেলের অন্য রুমে তিনি ঘুমাচ্ছেন এবং তাকে কোনো দিন কোনো পার্টিতে পাওয়া যায় না। হি অলওয়েজ লাভ টু স্লিপ। যদি সময় পান সেই সময়টাকে ঘুমিয়ে কাটান। এছাড়াও হি ইজ এ ভেরি গুড ফাদার, মানে এবার মেসির মতোই। তার একটি ছেলে, যদিও মেসির 3টে নেই 4টি ছেলে, এর অবশ্য 25 বছর বয়স, এখনও 4টি ছেলে করতেও সময় আছে। বাট হি ইজ ভেরি গুড ফাদার এবং মোটামুটি যখন বাড়িতে থাকেন তখন সবসময় নিজের ছেলেকে নিয়ে তাকে দেখা যায় তার পাড়াতে তিনি ঘুরে স্ট্রোলার নিয়ে তার বউয়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন। আর একটা ব্যাপার হচ্ছে হি ইজ এ ভেরি গুড হিউম্যান বিং অলসো। উনি যখনই যে ক্লাব ছেড়ে চলে যান, সেই ক্লাবের তার সতীর্থদের, বিশেষ করে গ্রাউন্ড স্টাফ যারা একটু গরিব লোক, তাদেরকে উপহার দেন। ইনফ্যাক্ট ইজ সো গুড, উনি যখন নরেন ক্লাব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ট্রান্সফার হন, মানে বেসিক্যালি আরও ভালো ক্লাবে যাচ্ছেন, তারপর তিনি যে ক্লাব ছেড়ে গেছেন সেই ক্লাবের সমস্ত সতীর্থ ফুটবলার এবং গ্রাউন্ড স্টাফদের দামি ঘড়ি এবং আরও অনেক কিছু, প্রায় $1 মিলিয়ন উপহার দিয়েছিলেন। কারণ সবাই হাল্যান্ডকে এত ভালোবাসে, মিস করবে, তো যাকে তিনি ওই ক্লাব থেকে ট্রান্সফার হওয়ার পর অবভিয়াসলি হি বিকাম ভেরি রিচ। ওনার নিজস্ব প্রাইভেট জেটও আছে। কারণ এনি হাউ হি ওয়াজ, ওয়ার্ল্ড কাপের আগেও এভরিবডি নিউ হি ইজ গোয়িং টু ওয়ান অফ দ্য নাম্বার 1 স্ট্রাইকার এবং লাইক এ রোবোটিক গোল মেশিন। সো ন্যাচারালি তার বাজার দরই অন্যরকম, তার নিজস্ব প্রাইভেট জেট আছে। কিন্তু তিনি গ্রাউন্ড স্টাফদের কথা ভোলেননি। মানে ভাবা যায় না যে একটা ক্লাবের গ্রাউন্ড স্টাফ গরিব লোকেদের জন্য যেসব ক্লাবের করে, অ্যালং উইথ দ্য ফুটবলার, অনেক ইয়ং ফুটবলার আছে যারা একদমই বড় লোক নয়, সবাইকে তিনি ঘড়ি থেকে, গাড়ি থেকে শুরু করে অনেক দামি দামি উপহার দিয়েছিলেন। once he transferred to the other club with the much richness. অর্থাৎ the guy has a lot of sympathy for poor people and he already shows যে বেসিক্যালি তিনি জনগণের কথা ভাবেন, দ্য ভেরি গুড ফ্যামিলি ম্যান অ্যাজ ওয়েল। তো এটা আমাদের যেটা শেখাচ্ছে, হাল্যান্ডের যে লাইফ থেকে যেটা শেখাচ্ছে যে দ্য গাই ইজ ভেরি জেনুইন, ভেরি অথেন্টিক টু হিমসেলফ, এবং তার নিজস্ব ডায়েট আছে এবং ঘুমের প্রতি তো মানে সে কুম্ভকর্ণের মতো ঘুমায়। শুধু তাই নয়, ঘুমানোর সময় তার
মুখে অ্যাকচুয়ালি দেওয়া থাকে, প্লাস্টার দেওয়া থাকে, যাতে সে শুধু নাক দিয়ে ব্রিদিং করতে পারে। ঠিক আছে, তো ওর অনেক কারণ আছে আর কি, সেটার একটা সায়েন্টিফিক বেনিফিট পাওয়া যায়। বাট ইন এনি হাউ, আই থিঙ্ক দিস শোজ যে ডিসিপ্লিন, যারাই লাইফে ভালো কিছু করতে চাইছে, সে অ্যাকাডেমিক্যালি হোক বা সকারেই হোক, তাদের ঘুম নিয়ে বেশ যত্নবান হতে হবে, খাওয়া নিয়ে যত্নবান হতে হবে। অর্থাৎ ঘুম এবং খাওয়া এবং লাইফস্টাইলের সাথে কম্প্রোমাইজ করে কেউ খুব একটা টপ পজিশনে পৌঁছাতে পারবে না, দ্যাটস নিয়ারলি ইম্পসিবল।